আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি হয়েছে। এই দেখেন বাংলাদেশের অবস্থা। একজন রিক্সা চালক এই রিক্সা চালিয়ে নিজের পেট চালায়, দিন আনে দিন খায়। 1 কেজি চাউল কেনার পয়সা নাই, কিন্তু বাংলাদেশের সরকার আর বাংলাদেশ পুলিশের অবস্থা দেখো কি। মানে এই গরিব অসহায় মানুষদের এই রিক্সাগুলোর ভাঙার কি দরকার ছিল? ওদেরকে বুঝাইয়া বলতে পারতো, কিন্তু এদের এত টাকা লস করে দেওয়ার কি দরকার? এরা মানে কি করবে? একটা মানুষ পাগল হয়ে গেল একটা রিক্সার জন্য, মানে নিজের জান দিতে রাজি আছে, রিক্সাটা দিতে রাজি না। আরে বাংলাদেশ পুলিশ এগুলা নাকি, এটা নাকি বাংলাদেশ, এটা আমার। আচ্ছা যাই হোক, এই সরকার কি দেখে না এগুলা? একজন অসহায় মানুষ কোথায় যাবে? কোনো কাজ কাম পারে না বলে তো রিক্সা চালায়, তাও ও রিক্সা চালাইতে পারবেন নাকি মানে নিজের শান্তিতে? মানে সেখানে ওইসা সরকার ভাগ বসাবে, পুলিশ ওদেরকে বাধা দেবে? তো ওদের ঘরের খাওয়ানটা কি পুলিশ বা সরকার দেয়? নিজেরটা নিজে বুঝ জানে। তারপরেও কেন মানে এরকম অত্যাচার এই দেশের মানুষের উপর? দিন আনে দিন খাবে, তারপরেও মানে এরকম অত্যাচার। হাই রে বাংলাদেশ। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা, যাতে আরও মানুষ দেখতে পায়, যারা যেন প্রতিবাদ করতে পারে এইরকম। আর এইরকম বাংলাদেশ আইনিক অবস্থা, মানে আইনিক কি বলবো আর। আরে ভাই, ওদেরকে বোঝাইয়া বললেই তো পারতা। কেন ওদের উপর কেন এত জুলুম অত্যাচার তোমার? সবই তো মানুষ দেখে সবই বুঝে, কিন্তু প্রতিবাদ করে না কেউ। এই যেন এতগুলা মানুষ যদি প্রতিবাদ করতো, এই যে পুলিশ আর সরকার কি এগুলা মানে ভাঙচুর করতে পারতো? আর যাই হোক, এই মানুষটার যে চোখের পানি, এটা কখন আল্লাহ সহ্য করবে না। আর যাই হোক, মানুষটা একবারে দেখুন কীভাবে রিস্কাটা টানতেছে, তারপরেও মানে ছাড়তেছে না। এটা নাকি বাংলাদেশ আইন, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সরকার, কি নীতি কি! গাড়িটা দেখো কেমনে মোরসাই মারছে, ভাঙ্গা গাড়ি আবার নিয়ে যাইতেছে। অনেকে কিস্তি তুললে গাড়ি কিনছে, তাদেরকেও ছাড় দিচ্ছে না। কিস্তিগুলা কি সরকার বহন করবে নাকি পুলিশ বহন করবে? হ্যাঁ, মানুষ, একটা মানুষের চোখের পানি, মানে কি অবস্থা! একটা মানুষরে এইভাবে মানে কি এইরকম বাংলাদেশের জন্য অবস্থা হয়, তাহলে কি হবে রে ভাই? মানুষরা তো না খেয়ে মারা যাবে। এটা নাকি সোনার বাংলাদেশ, এটা নাকি সোনার বাংলাদেশ, আবার নাকি ভবিষ্যতে হবে তোমার এই যে কি কইলো, এটা নাকি স্বাধীন বাংলাদেশ। যাই হোক, কেমন বাংলাদেশ, কেমন স্বাধীন বাংলাদেশ, কেমন বাংলাদেশের আইনিক অবস্থা, এটা তো দেখলেই বোঝা যায়। এদের মুখে তো জুতা মারা উচিত। মানে এইরকম অবস্থা এই মানুষ, অসহায় মানুষদের উপর। আর এইরকম অবস্থা, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষগুলা অসহায় মানুষ, কই যাবে, কি করবে? অনেকে মালিকের গাড়ি চালায় ভাড়া, ওদের জরিমানা তো দিতে হবে।